এখন অবস্থান করছে লালবাগ কেল্লা বা কেল্লায় আরামবাগ, যেটা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঠিক বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং একটি অসমাপ্ত মুঘল স্থাপনা। এই দুর্গটি এটা অসমাপ্ত কেন বলা হয়, কারণ এখানে এটা নির্মাণ কাজ শুরু করেছে সম্রাট অরঙ্গজেব এবং ওনার ছেলে মোহাম্মদ আজম শাহ। তিনি এটা নির্মাণ কাজ শুরু করেন 1678 সালে এবং তিনি 18 মাসের জন্য এই পূর্ব বাংলায় এসেছিলেন। এবং তিনি এটা নির্মাণ কাজ শুরু করার পর তিনি যখন তার মুর্শিদাবাদে একটি যুদ্ধ লাগার পরে তখন এই অরঙ্গজেব তার ছেলেকে ওখান থেকে পাঠায় এবং তখন সম্রাট অরঙ্গজেবের যে পুত্র, তৃতীয় পুত্র আজম শাহ, তিনি এখান থেকে চলে যায় এবং এখানে নিযুক্ত করেন শায়েস্তা খান। এবং যিনি তার পরবর্তী উত্তরসূরি এবং শায়েস্তা খান এটা নির্মাণ শুরু করেন ঠিক 1678 সালে এবং এটা নির্মাণ কাজ শেষ হয় 1680 সালের দিকে এটা নির্মাণ কাজ শেষ হয়। এটা হলো সৈনিক ফোর্ট। এর মধ্যে সৈনিকরা কীভাবে থাকতো ছোট ছোট ঘরের মধ্যে? ঠিক আমার পেছনে হচ্ছে গোপন সুড়ঙ্গ এবং যদিও এখানে প্রবেশ করতে দেয় না এবং ধারণা করা হয় এদিক দিয়ে যারা গেছে তারা বেঁচে ফেরেনি কখনো। ঠিক এই সুড়ঙ্গটি চলে গেছে ঠিক বুড়িগঙ্গা নদীতে এবং এদিক দিয়ে যখন কোনো সংকটময় মুহূর্তে এক্সিট করা প্রয়োজন হতো তখন যারা এখানকার সুবেদার যারা ছিল তারা ঠিক এই সুড়ঙ্গ দিয়ে ধারণা করা হয় যে এই সুড়ঙ্গটি একবারে বুড়ি গেছে এদিক দিয়ে এবং বুড়িগঙ্গা নদীতে গিয়ে ঠেকেছে এবং যারা এদিক দিয়ে প্রবেশ গিয়ে বুড়িগঙ্গা নদী থেকে বের হয়ে যেত ওদিক দিয়ে। এবং যদিও এটা লক করা, এটা এখন লক করা এবং ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই আমাদের কাছে, দেখাতে পাচ্ছি না। এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিবেবী সমাধি এবং এটা হচ্ছে সকল অঘটনের মূল এবং যার কেন্দ্র করে ওই তো পরিবেবী সমাধি দেখা যাচ্ছে। এই পরিবেবী ডটার অফ শায়েস্তা খানের কন্যা পরিবেবী এবং যার অনেক রিউমার রয়েছে এবং ইনি মারা যাওয়ার পরে ঠিক এখান থেকে রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদে নেওয়া হয়। যে শায়েস্তা খানের আমলে যে এটা ইতিহাসে আমরা পড়েছিলাম, শায়েস্তা খানের আমলে ঢাকায় ঠিক 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত।